আমি একটা কথা বলেছিলাম না যে বাংলাদেশ দল সত্যি সত্যি অস্ট্রেলিয়া হয়ে গেছে। শুধুমাত্র কথাই না, কাজে অস্ট্রেলিয়া হয়ে গেছে। বাংলাদেশ দল ডু অর ডাই ম্যাচ জিততেই হবে, কারণ সিরিজটা বাঁচাতে হবে। আর সেই ম্যাচে এত এক্সপেরিমেন্ট, মানে এত এত পরীক্ষা নিরীক্ষা করেছে, তাতে আপনি বলতে বাধ্য হবেন যে এই দলটা অস্ট্রেলিয়া, বাংলাদেশ না। যে ক্রিকেটার আগের ম্যাচে সর্বোচ্চ রান করেছেন এবং ভালো বল করেছেন, সেই ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। দেখুন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল ওডিআই সিরিজ জিতেছে। সেখানে মোসাদ্দেক ভালো বল করেছেন, ব্যাট করেছেন, এবং সেখানে মিরাজ ছিলেন। মানে দুইজন অফ স্পিনারকে নিয়ে আমরা খেলেছি এবং তারা কিন্তু স্ট্রাগল করেছে। তারা এমনটা নয় যে খুব ভালো ব্যাট করেছে এই দুজন বোলারের এগেনস্টে। এখানেও প্রথম ম্যাচে অফ স্পিনারই কিন্তু ভালো করেছে এবং শেখ মাহেদী বাংলাদেশের অন্যতম সেরা বোলার টি-20-র জন্য। এটা নিঃসন্দেহে আপনি যে কোনো দিন যে কোনো উইকেটে তাকে খেলাতে পারেন। হ্যাঁ, কম্বিনেশনের কারণে অথবা ম্যাচ জিতে গেছেন, সিরিজ জিতে গেছেন, তাহলে দরকার নেই। হ্যাঁ, আপনি ব্রেক দিতে পারেন বোলার অথবা ব্যাটার। মানে অলরাউন্ডার হিসেবে আমি সবসময় বলবো যে মাহেদী হয়তো বা ওই ধরনের ব্যাট করতে পারেননি কখনো। আগের ম্যাচে করেছেন ঠিক আছে, কিন্তু তার আগেও খুব একটা ভালো ব্যাট কিন্তু করতে পারেননি। আপনি যদি মোসাদ্দেক যেটা করেছেন এমন কাজটা কিন্তু করতে পারেননি রিসেন্ট। তো সেই দিক থেকে আপনি বলতেই পারেন। তারপরেও আপনি যে কম্বিনেশনটা আছে অস্ট্রেলিয়ার, যে শক্তির সামর্থ্য বা তারা যে বোলারগুলোকে ফেস করতে খুব ভালো বোধ করে না, তার মধ্যে একজন হচ্ছে অফ স্পিনার, এবং সেখানে আপনি মাহেদীকে রাখতে পারেন। কিন্তু কী কারণে, মানে কী কারণে, কোন রহস্য আছে এর মধ্যে যে তাকে বাদ দেওয়া হলো? আপনি বাদ দিতে পারতেন। দেখুন, আপনি একমত হবেন কিনা আমি জানি না, কিন্তু আপনি বাদ দিতে পারতেন রিশাদকে, অথবা নাসুমকে না রাখতে পারতেন। তাই না? রিশাদকে আপনি আগের ম্যাচ দিয়েছেন, খুব একটা ভালো করতে পারছেন। আগের ম্যাচ ভালো করেছেন, একটা উইকেট নিয়েছেন, 26 বা 27 রান দিয়েছেন। কিন্তু আপনি যদি এটাই চান কম্বিনেশনে, তাহলে আপনি রিশাদকে একটা ম্যাচে বিশ্রাম দিতে পারতেন। আপনি মাহেদীকে বিশ্রাম দিয়ে সেখানে নাসুমকে খেলিয়েছেন। আমার মনে হয় কোনোভাবেই এটা যৌক্তিক হয় না, হতে পারে না। আপনি একজন রাইটি অফ স্পিনার দরকার ছিল দলে। আপনি 100% যদি ব্রেক দিতেই হতো, তাহলে আপনি সেখানে রিশাদকে দিতে পারতেন, নাসুমকে নাও নিতে পারতেন। যদি নিতেনই, তাহলে সেটা রিশাদের জায়গা হতো। আমার মনে হয় এটা ভুল সিদ্ধান্ত ছিল। হ্যাঁ, ম্যাচ শেষে তো এটা আবার নিঃসন্দেহে বলতেই পারি যে ভুল সিদ্ধান্ত ছিল। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এক্সপেরিমেন্ট, যে পরীক্ষা নিরীক্ষা, আপনি কেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন ম্যাচে করবেন? আপনি কেন বেস্ট বোলিং অ্যাটাক নিয়ে নামবেন না? আপনি শরীফুলকে ঠিকই মানে দুইটা ম্যাচ খেলার পরে ব্রেক দিয়ে দিলেন। আপনি তো তাকে ব্রেক দেওয়ার দরকার ছিল না। যদি দিয়েই থাকেন, তাহলে কেন সেখানে তাসকিন, রানা এবং মুস্তাফিজ না? কেন সেখানে সাকলায়েনকেই খেলাতে হবে আবারও? মানে দলে তো আছে, আপনি একটা ম্যাচ খেলিয়েছেন, আবার পরে খেলাবেন, জিম্বাবুয়েতেও খেলবে। কিন্তু এই ম্যাচে কেন? নেক্সট ম্যাচে খেলাতে পারতেন, না খেলেন নাই, জিম্বাবুয়েকে খেলাবেন। এমনটা নয়, দর্শক যেটা বলুক, আমরা যেটা বলি, সব তো 100% ঠিক না। কিন্তু একটা ম্যাচ দিয়েছেন, পরের ম্যাচেই দিতে হবে সুযোগ, তেমন তো না। তাহলে কেন সেখানে আমরা বেস্ট বোলিং অপশন নিয়ে নামতে পারলাম না? এলোমেলো, একেবারে এলোমেলো আমাদের বোলিং লাইন আপটা ছিল। কোথা থেকে আসে এই বুদ্ধিগুলো আমার জানা নেই আসলে। কেন এমনটা হচ্ছে? কে এই বুদ্ধি দিচ্ছে যে আসলে আপনি লিটন নেই, সেখানে ক্যাপ্টেন হৃদয়, এবং হৃদয় সিদ্ধান্ত নিচ্ছেন কি না যে এইরকম একটা কম্বিনেশন নিয়ে আমরা নামবো, যেটাকে আপনি এলোমেলো কম্বিনেশন বলতে পারেন। আপনি তো সেখানে সাকলাইন অথবা মুস্তাফিজকেও তো ব্রেক দিচ্ছেন। মুস্তাফিজ টানা খেলছেন, টানা টানা খেলছেন, তাই না? সেখানে ব্রেক দিতেই পারতেন মুস্তাফিজকে। তো মুস্তাফিজকে ব্রেক না দিয়ে আপনি এমন একজনকে ব্রেক দিচ্ছেন বা বাদ দিচ্ছেন, যেটা কোনোভাবেই যৌক্তিক না। এই সিদ্ধান্তগুলো আপনি বলতে পারেন ভাই অনেক কম মার্জিনে হেরেছে, কম রানে হেরেছে, কিন্তু ভাই এই যে বড় বড় বিষয়গুলো, যে সিদ্ধান্তগুলো মাঠে বাইরে নিচ্ছেন, ভিতরে নিচ্ছেন, তার ইম্প্যাক্ট তো পড়ে। আপনি হারবেন, কম ব্যবধানে হারুন, বড় ব্যবধানে হারুন, হারবেন, এমন সিদ্ধান্ত নেওয়ার পরে ম্যাচ জিতবেন, এটা আপনি আশা করতে পারেন না। যেভাবে বাংলাদেশ দল বোলিং করেছে, যেখানে এই যে বোলিংয়ের যেই ডিফারেন্সটা, মুস্তাফিজের এর কথা বলেছিলেন যে আসলে আমাদেরকে, আমরা সুযোগ পাবো অপোনেন্টকে চেপে ধরা, অপোনেন্টকে অল আউট করার, তাড়াতাড়ি করতে হবে। তাদের রান 6 ওভারে 44, মাত্র 3 উইকেট। মানে 44 রান, মাত্র 44 রান, 3 উইকেট নেই। সেখান থেকে কীভাবে 196 হয়? এই কথাটা বলতে বলতে কিন্তু মুস্তাফিজ বলেছিলেন, তাহলে ওখানে যে ভালো বোলার থাকতো, শাক মেহেদী যদি ভালো বল করতে পারতেন, সেখানে যদি আমরা রোটেশনেও ভালো বোলার নিয়ে আসতে পারতাম, সেখানে সাকলানের জায়গায় যদি মুস্তাফিজ বল করতেন আবারও, অথবা তাসকিন বল করতো, তাহলে সিনারিওটা কী হতো? মানে সাকলানের জায়গায় যদি তাসকিন বল করতো, শরীফুল বল করতো, তাহলে কি হতো? তারা কি এত রান করতে পারতো? 20টা রান তো কম হতো, 10টা রান তো কম হতো। বাংলাদেশ হেরেছে কয় রানে?
7 রানে। তো এই যে ডিফারেন্সগুলো মানে মানে সিদ্ধান্তগুলো কীভাবে ইমপ্যাক্ট ফেলে সেটা হয়তো আমাদের সামনে একেবারে স্পষ্ট, এবং আমার মনে হয় যে বাংলাদেশ দল শুধু মাঠের লড়াইয়ে না, হেরেছে ম্যানেজমেন্টের এবং ওই যে মাঠের বাইরে যে কাজগুলো সিদ্ধান্তগুলো, সেখানে একেবারে বাজে সিদ্ধান্ত নিয়েছে, এই ইমপ্যাক্টটা মাঠে পড়ছে, হেরেছে। এখন প্রশ্ন থেকে যায় যে এমন সিদ্ধান্তগুলো কোথায় থেকে আসে, কে দেয়, এবং নেক্সটও এমন হবে কি না। অবশ্যই আমরাও জানার চেষ্টা করব, যদি পেয়ে যাই নিঃসন্দেহে তুলে ধরবো। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।